এবার গিয়ে তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে এমন প্রতিশ্রুতি দিয়ে স্বামী পাড়ি জমালেন বিদেশে। তারপর খোঁজ নেয়নি 10টি বছর। স্ত্রী তার স্বামীর ঠিকানায় নিয়মিত চিঠি লিখছেন, কিন্তু কখনো একটি চিঠিরও জবাব আসেনি। মানুষটি বেঁচে আছে নাকি মরে গেছে এটাও তিনি জানতেন না। মেয়ের জন্মের পর তার নাম রাখা নিয়েও স্ত্রী খুব সুন্দর করে চিঠি পাঠালেন স্বামীকে। মাসের পর মাস কেটে গেল, জবাব এলো না। এমনই করে মেয়ের প্রথম কথা বলা, হাঁটা, প্রথম দাঁত ওঠা সবটাই লিখে তিনি তার স্বামীর ঠিকানায় পাঠিয়েছিলেন। কিন্তু অপেক্ষার পালা শেষ হলো না। হঠাৎ করে একটা মানুষ কিভাবে উদয় হলো, কিভাবে হারিয়ে গেল। অসংখ্যবার স্বামীর বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে কেবল স্ত্রী তার স্বামীর জন্য উদ্বিগ্ন ছিলেন। শাশুড়ি দেবর কারোর মধ্যে তার ছেলের ভাইকে খোঁজার প্রয়াস দেখেননি। স্বামী নিরুদ্দেশের পর অসংখ্যবার শাশুড়ি তার পুত্রবধূকে বের করে দেওয়ার চেষ্টা চালান। ঘটনা জানাজানির পর স্ত্রীর পিতা এসেছিলেন মেয়েকে নিতে, কিন্তু এই নারী চলে যেতে অনিচ্ছুক। তিনি বিশ্বাস করেন তার স্বামী একদিন ফিরে আসবে, তার সামনেই আসবে। বাধ্য হয়ে পৃথা চলে যান এবং তিনি তার কন্যা ও নাতনির ভরণ-পোষণ দায়িত্ব গ্রহণ করেন। স্ত্রী একাই তার মেয়েকে বড় করে তোলেন, ওদের আগ্রহ স্বামীর ফেরার অপেক্ষা করেন। কেটে গেল 10টি বছর। একদিন জানতে পারেন তার স্বামী দেশে আসছেন। শুনে আনন্দ আত্মহারা হয়ে অভিমান করতেও ভুলে গেলেন 10 বছর পর জমিয়ে রাখা সমস্ত যন্ত্রণা। মনে কত শত প্রশ্ন জন্মেছিল, তাও যেন মুহূর্তে হারিয়ে গেল। স্ত্রীর উচ্ছ্বাসটুকুও দীর্ঘক্ষণ হয়নি। তিনি জানতে পারেন 10 বছর আগে তার স্বামী দ্বিতীয় বিয়ে করছেন এবং সেই নারীকে নিজের সাথে করে নিয়ে গিয়েছিলেন। আরও জানলেন তার পাসপোর্ট করার নাম করে সেদিন স্বামী তার সিগনেচার নিয়েছিল মূলত দ্বিতীয় বিয়ের অনুমোদনের জন্য। এই ঘটনা স্বামীর মা, ভাই, বোন, বন্ধু বান্ধব সবাই জানতেন। সবটা শুনে তিনি সম্পূর্ণ ভেঙে পড়লেন। তার এতদিনের অপেক্ষা বৃথা হয়ে যাওয়ার তীব্র কষ্ট মুচড়ে গেলেন। তিনি তখনই মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান। স্বামীর সাথে আর দেখা হয়নি, কথাও হয়নি। 10 বছর জমানো কষ্টের প্রশ্ন ছিল, অভিমান ছিল, সেগুলোও বলতে পারেননি। নিজের বাড়ি ফিরে স্ত্রী চলে গেছে দেখে স্বামীও প্রচণ্ড ক্রুদ্ধ হন। তার কথা ছিল, যাই হোক, এইভাবে মেয়েকে নিয়ে চলে যাবে কেন? তাই এমন মহিলাকে রাখা যাবে না। তিনি স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেন। মেয়ের সাথেও দেখা কেটে গেল এইভাবে 17-18 বছর। মেয়ে তার মায়ের সাথে নানার বাড়ি থেকেই বড় হয়েছে, বিয়েও হয়েছে, সন্তান হয়েছে। বহু বছর পর প্রথমবারের মতো মেয়ে তার বাবার সাথে দেখা করে। ব্যক্তিগত জীবনে তারা বাবার ভালোই আছেন, সুন্দর মতো দ্বিতীয় সংসার করছেন, সেখানে তার ছেলে মেয়েও আছে। চারদিকে এত রঙিনের মেলা। হারিয়ে গেলেন কেবল মেয়ের মা। তিনি আর বিয়ে বসেননি। সমস্ত বিশ্বাস ভরসা যেন তার নিঃশেষ হয়ে গেছে। হারিয়ে ফেলছেন ভালোবাসা। প্রতারণা তার পুরো জীবন শেষ করে দিয়েছে। তিনি এখনো বেঁচে আছেন, নিয়মিত প্রার্থনা করেন সৃষ্টিকর্তা যেন তার প্রাক্তনের কর্মফল না দেখিয়ে তাকে মৃত্যু না দেন। গল্পটি ছিল কোনো এক আপুর। আসলে একটা কথা কি জানেন, ভালো মনের মানুষরা বরাবরই ঠকে যায়, আর নোংরা মনের মানুষগুলাই বরাবর জিতে যায়, আর দিব্যে তারা হ্যাপি থাকে।